এইটা দেখো কিরকম, এই দুটোকে এত দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই যে রিয়েল নাম্বার যেগুলো সেগুলোকে আলাদা করে নাও, এই যে এই পার্টগুলো। ওকে, এখানে কিছু নেই মানে এখানে প্লাস আছে সেটাও ভেবে নিতে পারে, এটাও প্লাস আছে তাহলে এটাও প্লাস আছে। ক্লিয়ার? তাহলে আমি যদি এই একের দুই একের দুই একের দুই কতগুলো আছে, একটা দুই, দুটো দুই, তিনটে দুই, চারটে দুই, পাঁচটা দুই, তারপরে এখানে আবার ছটা দুই, এটা 3 2 1। ব্যাস, তাহলে কি আছে, দুই একদম 1 নম্বর ক্লাসে যেটা বলেছিলাম দেখো পার্ট 1 এ সিম্পলিফিকেশনের যে পার্ট 1টা আছে এই সিরিজের, সেখানে বলেছিলাম দেখো 2 1 এ 2 এটা হচ্ছে ভ্যালু, এটাই পুট করব অ্যানসারে। 2 1 এ 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 12। ওকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পরপর একক থেকে বসিয়ে আসবো, এবং কি সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ এই দিক থেকে পরপর বসিয়ে আসবো। ওকে, কি আছে, 12 2 বসবে হাতে 1, 10-এর সঙ্গে যোগ হয়ে যাবে 10 আর 1, 11 হাতে 1, 8 আর 1 9, 6 4 2। ওকে, কিন্তু এইখানে শেষ নয়, এই পার্টগুলো কিন্তু এই যে ফ্র্যাকশনের পার্টগুলো কিন্তু যোগ করা হলো না। কি, এই হাফ কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, তাহলে হাফ আছে 6, অর্থাৎ 2 3 এ 6। তাহলে এই নাম্বারটার সঙ্গে 3 যোগ করলে যেটা অ্যান্সার হবে ওইটাই অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়াচ্ছে কত, 2 4 6 9 1 3 2 5 1 5। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে দেখো একটা 5, দুটো 5, আর এখানে 1 2 3 4 5 6টা 5। তাহলে 2 এর পর এখানে 3টা 5, 4টা 5, 5টা 5 পরপর পরপর আছে, এই যে ডট 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 দেওয়া আছে। ওকে, কি করব, এটাও ঠিক একই নিয়মে 5 1 এ 5 এই ভ্যালুটা পুট করব। 5 2 এ 10, 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 25, 5 6 30। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে একের তিন কতগুলো আছে, একের তিন এরকম 6টা আছে, একের তিন আছে 6টা, 3 2 এ 6, দুইটা শেষে অ্যাড করতে হবে এই ভ্যালুর সঙ্গে, এইটার সঙ্গে দুইটা অ্যাড করতে হবে, কিন্তু আগে এইটার মানটা বের করে নিই। 30 এর 0 হাতে 3, 25 3 28 হাতে 2, 22 এর 2 হাতে 2, 17 এর 7 হাতে 1, 10 এর 10 আর 1 11 এর 1 হাতে 1, 5 আর 1 6, 617,280 প্লাস 2, অর্থাৎ অ্যান্সারটা তাহলে আমাদের কি জানাচ্ছে, 617,282। ক্লিয়ার? এটাই অ্যান্সার। নেক্সট আবার এক ধরনের দেখো, এইটা একটা ছিল, এইটা এক ধরনের ছিল, আবার এইটা দেখো কি আছে, 1 2 3 4 5টা 4 আছে, 4টা 4 আছে, একটা 4 আছে, তাহলে মাঝখানে নিশ্চয়ই 3 আর 2 এখানেই লুকিয়ে আছে এই ডট ডটের মধ্যে। সেক্ষেত্রে কি করবে, 5 4 এ 20, 4 4 এ 16, 4 3 এ 12, 4 2 এ 8, 4 1 এ 4। ওকে, আর 1 এর 5 কতগুলো আছে, 1 এর 5 5টা আছে, 1 এর 5 5টা আছে, তাহলে শেষে 1 একটা অ্যাড করতে হবে। ওকে, এইটা এবার দেখা যাক ডিসেন্ডিং অর্ডার। এইটা অ্যাসেন্ডিং অর্ডারে ছিল, এটা অ্যাসেন্ডিং অর্ডারে লেখা ছিল, এটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে আছে। ওকে, তো এই দিক থেকে লেখা যাক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কি আছে, 20 এর 0 হাতে 2, 16 2, 18 এর 8 হাতে 1, 12 1 13 3 হাতে 1, 8 আর 1 9, তারপরে আছে 4। ওকে, তাহলে 4 9 3 8 0, অ্যান্সারটা তাহলে কি দাঁড়াচ্ছে, 4 9 3 8 0 জায়গায় প্লাস 1 বলে 1, 4 9 3 8 1, এটাই অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। তো এইটা ছিল আরেক ধরনের। দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটা পার্টে, সেটা একটু আরেকটা অন্য ধরনের কিছু প্রসেস নিয়ে আলোচনা করব। তো সিম্পলিফিকেশনের যাবতীয় যা কিছু আছে A to Z প্রায় আশা করি প্রায় সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তো বাকি যে সমস্ত পার্টগুলো এই সিরিজের প্রায় 6 থেকে 7টা ক্লাস হবে। তো এছাড়াও আরও পুরনো কিছু ক্লাস প্লেলিস্টে আছে, সেখানে গিয়ে চেক করো। আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার জন্য সিম্পলিফিকেশনের পার্টটি খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা আছে, বেসিক টু অ্যাডভান্স সমস্ত লেভেলের। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।